কেন? অফিসে যেতে হবে, বাবার বিজনেস এখন থেকে আপনি দেখাশোনা করবেন। নেন জামা কাপড় পরে নেন, যান যান যান। আমি যাবো না। যাবেন না মানে? দেখো এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথায় ঢেলে দিব। উঠবেন? তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ মনে করেন তাই দিচ্ছি। আমার হাজবেন্ড বেকার, এটা কি আমার বলতে ভালো লাগে? এখন থেকে বাবার বিজনেসটা দেখবেন, এতে করে বাবা মা খুশি হবে, আর আমিও আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করব। আজকে সারাদিন অফিস কেমন কাটলো? ভালো। এত রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন বসলে? আমার ইচ্ছা, আমার ফুচকা খেতে ইচ্ছা করেছে এই জন্য। এই তুমি এত বেশি কথা বলো কেন সব সময়? কি ব্যাপার তুলি, তুমি আমাকে তুমি করে বলছো যে? না এমনি, অনেকদিন তো হলো, আর কতদিন আপনি বলবো? আমার কি লজ্জা লাগে? ঠিক আছে। মামা আমাদের 2 প্লেট ফুচকা দিবে, আর এত ঝাল দিবে যাতে ঝাল খেয়ে আমাদের কান থেকে ধোঁয়া বের হয়, ঠিক আছে? হ্যাঁ ঝাল। আজকে আমরা একটা ফুচকার গেম চ্যালেঞ্জ করব। যে যত বেশি তাড়াতাড়ি ফুচকা খেতে পারবে ঝাল ফুচকা, সে জিতবে। উইন হলে? উইন হলে যে জিতবে সে যে হারবে তাকে গিফট করবে। উইন হলে গিফট করবে নাকি হারলে গিফট করবে? আচ্ছা যাও, ধরো তুমি জিতছো আর আমি হারলাম, এখন কি করবো বলো? আমাকেও তো কিছু একটা দিতে হবে। তুমি আমাকে না হয় একটা গোল্ডের রিং কিনে দিও, আর যদি আমি জিতি তাহলে তোমার আমাকে বড় একটা গোল্ডেন নেকলেস কিনে দিতে হবে। ডিল ডান? আচ্ছা ঠিক আছে। রেডি? 1 2 3 স্টার্ট। সিরিয়াসলি তুমি এত কিপটা? আমাকে একটা নেকলেস কিনে দিতে হবে, এই জন্য তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলতেছো, তাই না? আমি তো চ্যালেঞ্জ নিয়েছি, আমাকে জিততে হবে না? হ্যাঁ জিততে তো হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি জিতলে আমাকে গোল্ডেন নেকলেস কিনে দিবে, হারলে গোল্ডেন নেকলেস কিনে দিবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে এবার খাও, যত তাড়াতাড়ি ইচ্ছে তত তাড়াতাড়ি খাও, আমার কোনো অসুবিধা নেই। এই, cheers। কি ব্যাপার, আমার ফোন ধরতে এতক্ষণ লাগে? নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না করো, তাহলে পরবর্তী কলে তোমার হাজবেন্ডের ফোনে যাবে। মুবিন, তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি, আর আমার হাজবেন্ড এটা নিয়ে মনে মনে অনেক সন্দেহ করছে। মনে মনে? তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে প্রকাশ্যে সন্দেহ করুক। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে এর স্ক্রিনশট তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। না 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 না, তুমি তুমি প্লিজ এরকম কিছু করো না, প্লিজ। আমার সংসারটা ভেঙে দিও না প্লিজ মুবিন, প্লিজ। তাহলে কাল আমার সাথে দেখা করো। না। 019508110। এটা কি? এখনো চিনতে পারছো না? এটা তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। গুড গার্ল। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, একদম খুলবে না। বস। চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ থাকবে। এক, চোখ খোলা যাবে না। হাতটা না, নাও এবার এটা পরে দাও। খুলো। Hello, Papa. I am coming. Your baby. তুলি, তুমি সত্যি বলছো? তুমি খুশি হওনি? খুশি হয়নি মানে আমি আজকে অনেক খুশি। কি ব্যাপার, এত রাতে কে ফোন দিয়েছেন? এই এই দাঁড়াও দেখি তো। এই, এটা তো আপুর নাম্বার। তোমার ফোনে কেন ফোন দিল আপু? হ্যাঁ তাই তো। এই ধরো ধরো, মনে হয় কিছু বলতে, ইম্পর্টেন্ট কিছু। ধরো ধরো। মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজবেন্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা করো, বাই। কি? তুমি আপুকে তুমি করে বলো? না মানে তুমি তো তোমার আব্বুকে তুমি করে বলো, সেই জন্য আর কি আমি তুমি করেই বললাম। আর এত আনন্দের একটা দিন কি থেকে কি বলে ফেলেছি। আপু কি বললো সেটা বলো। এই
কি জানি না মানে কালকে না মানে কি জানি কি? কালকে আমাদেরকে বাসায় যেতে বললো। আপু তোমার ফোনে ফোন দিয়ে আমাদেরকে বাসায় যেতে বললো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কিসের মধ্যে কি বলতেছো? আজকে এত গুড নিউজ দিয়েছো, এটা কি আমার বাবা মাকে বলেছো? বলনি তো, তাই না? যাই, আমি গুড নিউজটা আমার বাবা মাকে বলে আসি, তারা অনেক খুশি হবে। তাহলে আমাদের মুমিন বাবা হতে চলেছে, আলহামদুলিল্লাহ। এই তাইলে প্রতিশোধের কি হবে? আরে ভেবেছিলাম তো অনেক কিছু করব, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা, চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, আর তার উপর তো আমি বাবা হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। বল আপু, সত্যি কথাটা বল। তুই ভয় পাস না, আমি একটু রাগ করবো না। তুই কেন কালকে ওকে ফোন দিয়েছিলি প্লিজ বল। আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছি না তোকে এসব কথা বলতে। আপু আমার সন্তানের কসম। রাসেল, এখন আমার পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। আমি শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে চাই, ওকে আমি সরি বলতে চাই। আর এটাও বলতে চাই, আমি এতদিন ওর সাথে যা করেছি সব ভুল করেছি। আমি আর ওকে কখনোই বিরক্ত করবো না। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ও কালো আমাকে বলেছিল দেখা করতে, ও চায় আমার সংসারটা ভেঙে যায়। ও চায় আগের মতো নিয়মিত আমার সাথে সম্পর্ক রাখতে। আপু তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? ওই বলতে পারিনি। সব শেষ হয়ে গেল রে, অনেক বড় ভুল করে ফেলেছি জানিস, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। যে মানুষটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছিল, সেই মানুষটার ভেতরটা যে এতটা জঘন্য সেটা কখনো বুঝতে পারিনি। দেখো আমি তো তোমাকে সবসময় মেয়ের মতো দেখেছি। হ্যাঁ মামা, একটা বার একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়। হ্যাঁ মা, শোনো শোনো বোমা, আমার কথা একটু শোনো। ও আসুক, ও এলে পরে আমরা কথা বলে ব্যাপারটা। বাবা, মা। কি ব্যাপার তুলি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? বাবা, মা, কি হয়েছে? বাবা, তুই তুলির বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুলিকে বিয়ে করছিস? ছি, 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 ছি। এই এত যখন তুই কবে বলি? হ্যাঁ তুই কি আমার পেটের সন্তান? তো ভাবতেও না, ওর ঘৃণা করতেছে। বোমা তোর না বোমা। তুলি দাঁড়াও। খবরদার আপনি আমার পিছে আসবেন না, আমার সন্তানের কসম। তুলি, তুলি, এই যে আপনার ভাড়াটা। তুলি, তুলি প্লিজ, তুমি আমার কথাটা তো শুনবে। আপনাকে আমি নিষেধ করেছিলাম না, সন্তানের কসম কাটিয়েছি, তারপর আপনি কেন আমার সামনে আসলেন? তুলি আমি জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশে লুকিয়েছি, কিন্তু এখন তো তুমি সবকিছুই জানো। তুলি আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফার্দার আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের তুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলি?
হ্যাঁ, কেন গেছিলি? তোর জন্য, শুধু তোর জন্য মেয়েটা আজকে মরতে বসছে, জানিস? আমি মানে না, আমি তোকে বলতেছি, তুলির বাবা ফোন দিয়েছিল তোর সাথে দেখা করে কিছুক্ষণ পরে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার কি বলেছে জানিস? তোদের 70টা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ না কারো কারো অন্যায় আর পাপের শাস্তি দুনিয়াতে দেয়। আফসোস কি জানিস, তোর পাপ, তোর অন্যায়ের জন্য আমার এই বাড়িটাতে একটা শিশু খেলছে, তুই আমাদের আনন্দ থেকে বঞ্চিত করছিস।